আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এদিক দিয়ে বোন লেখাপড়া করছে আর এই পাশে ভাইও লেখাপড়া করছে। আব্বু, আপনি কি করেন? এটা কি? এটা কি? এটা তো মুখ। তারা দুই ভাই বোন পড়াশোনা করছে আর আমি এই পাশে কী করছি তা দেখাই আপনাদেরকে। দেখেন, এদিকে সকালবেলা আলু ভর্তা দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আজকে সকালে আমাদের ভাত নেই বললে ভুল হবে, অল্প কিছু আছে, এগুলো আমার মুরগির জন্য। দেখেন, কালকে ব্লেন্ডার করেছিলাম, সেই ব্লেন্ডারের জগটা ওখানে প্যাকেট করে রেখে দিয়েছি। আর এখনও কিছুই গোছায়নি, থালাবাটিও কিছু ধোয়া হয়নি, তো এখন থালাবাটিগুলো সব ধুয়ে নেব। বাটি ধোয়া শেষ করে এই যে মেয়ের টিফিনের জন্য লুডুস রান্না করে নিয়েছি। আর এদিক দিয়ে আলু ভর্তা করেছি, টমেটো সালাদ করেছি। এখন মেয়েকে ভাত দিব। মেয়ে চলে যাচ্ছে স্কুলে আর আমি এদিক দিয়ে মুরগি ছাড়ার জন্য চলে আসলাম। প্রথমে 2 তলারগুলোকে ছেড়ে দিই। মেয়ে স্কুলে চলে গেছে আর আমি চলে আসলাম বিছানা গোছাতে। তো এখন বিছানাটা গুছিয়ে নেব। বিছানা গোছানো শেষ করে নিয়েছি, এখন ছেলেকে খাওয়াতে হবে। ছেলেকে খাওয়ানো শেষ করে আমিও খেতে বসে গিয়েছি। এই যে দেখুন, এখানে কালকের ধনেপাতা ভর্তা, টমেটো সালাদ করেছি আর এদিক দিয়ে আলু ভর্তা আর ভাত। এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে কিছু কাপড় ছিল, ওগুলো ধুয়ে ছাদে নেড়ে দিয়ে আসলাম। আর এখন চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে বউ মাছ ভিজিয়ে দিয়েছি, এখনও ধোয়া হয়নি। আর এদিক দিয়ে বেগুন কেটে নিয়েছি, টমেটো, আলু, ধনেপাতা, পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন রান্না করব। মাছ ভেজে নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আলু কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে রান্না করার জন্য। তো টমেটো দিলে আলু গলবে না, যার কারণে আলু আগে কষিয়ে নিচ্ছি, তারপরে টমেটো দেবো। টমেটো দিয়ে দিয়েছি। টমেটো একেবারে খুন্তি দিয়ে ঘুটে দিচ্ছি। অনেকে আছে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে টমেটো আস্ত রাখে, কিন্তু আমি আস্ত রাখি না, একেবারে এর সাথে মিশিয়ে দিই। এবার ঝোল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এখন এর ভিতরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। শীতের সময় সব সবজিতেই ধনেপাতা দিলে ভালো লাগে। আর এদিক দিয়ে ভেজে নিচ্ছি বেগুন। বউ মাছ রান্না করার জন্যে মশলা কষিয়ে নিয়েছি, তারপর ওর ভিতরে টমেটো দিয়ে, টমেটোগুলো গলে গেলে এবার এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, এখন এর ভিতরে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। মাছ রান্না করে এই যে বাটিতে নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে দেখেন ভাতও হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে চুলাটা মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এদিক দিয়ে যত থালা বাটি ছিল সব মেজে ধুয়ে সুন্দর করে ঝুড়ির ভিতরে রেখে দিয়েছি। বিকালবেলার দিকে আম্মুদের ছাদে আসলাম বড়ি দেখার জন্যে। এই দেখেন বড়ি শুকিয়ে গেছে, এটাকে একবার এভাবে ভুট করে রোদে দেওয়া হয়েছিল দুপুরবেলা, আবার বিকালের দিকে এভাবে দেওয়া হয়েছে। এখন বড়িগুলোকে নিয়ে যাব ঘরে। এই যে দেখেন বড়ি হাতে নিয়ে নিয়েছি, এখন নিচে নিয়ে যাচ্ছি। আমি আর মেয়ে খেতে বসে গিয়েছি। মেয়ে আজকে অনেক দেরি করে এসেছে স্কুল থেকে,
স্কুলের পরে ব্যাচ ছিল, ব্যাচ শেষ করে তারপর আসলো। তো এখন খাচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।